তৃণমূল কংগ্রেসের এখন পার্টিটার অবস্থা এমন একটা হয়ে গেছে না, মানে ওরা এখন মানে কিছু কিছু নেতা কর্মীরা বসে ভাবছি, আরে কী করবো 26-এ, বিজেপিতে যাবো না তৃণমূলেই থাকবো, ওদের বিজেপি কি চলে আসবে না তৃণমূলই আবার থাকবে। ওদের কিন্তু এখন দোনমন হয়ে গেছে। সাধারণ মানুষের ভোটারদের কথা বাদ দেন, তৃণমূলের নেতাকর্মীদের এখন মাথায় চলছে ভোটের আগে কি বিজেপিতে যাবো না তৃণমূলে থাকবো। এ কেমন রাজনীতি চলছে। মমতা ব্যানার্জি এতদিন যাদের ভোট নিয়ে এত লাফিয়েছি, আমরা যাদের ভোট নিয়ে জিতেছিলাম, সেসব মুসলিম ভোটার তো কেটে যাচ্ছে। এদিকে আইএসএফ, আব্বাস সিদ্দিকী, নৌসাদ সিদ্দিকীর দল যেই পরিমাণে না ঝড়ের মতন এগাচ্ছে বাংলায়। 2026-এ তো একটা ভালো রেকর্ড মার্জিনে একটা পজিশন নেবে আমরা বুঝতেই পারছি। 2021-এ একটা জিতেছিল, 2026-এ আইএসএফ মিনিমাম 10 থেকে 15টা জিততে চলেছে বিধানসভায়, এটা একদম স্পষ্ট। তৃণমূল কংগ্রেসে এই নিয়ে তো একটা আলাদা বাড়তি টেনশন ছিল। আইএসএফ যদি এরকম প্রত্যেক বিধানসভায় যদি ওদের প্রার্থী দেয়, যদি 20-30-50 হাজার ভোট যদি কাটা যায়, তাহলে তো সব জায়গায় বিজেপি চলে আসবে, বিজেপি তো সরকারে চলে আসবে। এই নিয়ে তো মানে বহুত টেনশানে ছিল আইএসএফ, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মাথায় আরও প্রেশার পড়েছে। প্রেশার, হুমায়ুন কবির কোনো রাজনীতি দলে যোগদান দেয়নি, উনি নতুন দল করেছে। নতুন দল করা মানে কি, আরও আরও ভোট বেরিয়ে যাওয়া, তৃণমূল কংগ্রেস থেকে মুসলিম ভোট আরও বেরিয়ে যাওয়া। এর জন্য বলছি, যারা হিন্দু তৃণমূল কংগ্রেসে এখনও আছেন, সময় থাকতে চলে আসুন। ভোটের রেজাল্টের পরে যখন আসতে চাইলে কিন্তু জগন্নাথকে কেউ মুছবে না, দলে কেউ নেবেই না। তাই সময় থাকতে চলে আসুন। 26-এ বিজেপি আসছে, একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে দেখুন। যদি মুসলিম ভোটটার উপরে তৃণমূল যে ভোট দিয়ে দাঁড়িয়েছিল, যে ভোটটাই তো কেটে যাচ্ছে। বিজেপির কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, বিজেপির লাভ হচ্ছে, ক্ষতি তৃণমূলেরই হচ্ছে। তাই একটা সরকার পরিবর্তন এইভাবেই হয়। তো তৃণমূল কংগ্রেস থেকে যে মুসলিম ভোটগুলো চলে যাচ্ছে, সামনে 2026-এ বিধানসভায় তৃণমূল কংগ্রেস মিনিমাম 150 বিধানসভায় হারতে চলেছে। 90টার কাছাকাছিতে 2021-এ বিধানসভায় বিজেপি 2000-1000 ভোটে হেরেছিল। খুবই একদম 1000-2000 ভোটে 90টা বিধানসভা বিজেপি পায়নি, খুবই মার্জিন 1000-2000। এখন ভাবুন, আইএসএফ শক্তিশালী দল হয়েছে, 21-এর থেকে 26-এ আরও শক্তিশালী করেছে। হুমায়ুন কবির শক্তিশালী নতুন দল করছে, শক্তিশালী হচ্ছে। আসাউদ্দিন ওওৈসি আসছে। তাহলে বিজেপিকে কি রোখা কি মুশকিল, মানে একদম কি মুশকিল হয়ে যাবে। বিজেপি 26-এ আসছে, ভালোভাবেই আসছে। সবাই সাথে থাকবেন, শেয়ার করে দেবেন। তৃণমূল কংগ্রেসের মানুষদের ভিডিওটা দেখা দরকার, আর সময় থাকতে বিজেপিতে আসা দরকার।